हेलो गाइस, वेलकम बैक टू माई यूट्यूब चैनल पौलमी स्मृति डायरी चैनले तुम्हारे सबाइके अनेक 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 स्वागत जानिए एक ब्रैंड न्यू ब्लगर साथे तुम्हारे सामने चले एसेছি। तो आज होच्छे सानडे, एखन बाजे दुपुर 12टा और आमार आजके आसते लेट हो गेल कारण होच्छे आजके सकाल सकाल उठे शैम्पू पर्व बिछाना क्लिनिंग सब किछु करे निয়েছি, ताई आज के आसते एकटू लेट हलो। तो एखन थेके आमी आमार ब्लगटा स्टार्ट करछि, तो स्किप ना करे देखते थाको, आशा करछि खूब 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 भालो लागबे। और कालके जे वाशिंग मेशिनटा किनते गिয়েছিলাম आजके सेटा डेलिभारि होबे, और की कोम्पानी बा की कलर की माने टप लोडेड ना फ्रंट लोडेड की किनलाम ना किनलाम सबई तोमादेर साथे शेयर करब। तो देखते थाको ब्लगटा, आशा करछि भालो लागबे। तो आजके मा आपनादेर करे देखाबे एकटा स्पेशल रेसिपि। मा आजके करे देखाबे होच्छे चिंगड़ी माछ दिए और जे देशी टमेटो हय, माने एकदम देखाচ্ছি আপনাদের যে কচি একদম দেখুন কি সুন্দর টমেটোর কালারগুলো। তো চিংড়ি মাছ দিয়ে এই টমেটো দিয়ে চিংড়ি মাছের ঝাল মা আপনাদের করে দেখাবে। মানে এটা ঝাল মানে একটু টক ঝাল মতো হবে, চিংড়ি মাছের টক ঝাল মতো হবে, যেহেতু অনেকগুলো টমেটো দেওয়া হচ্ছে, কাঁচা টমেটো। তো আজকের মায়ের রেসিপি হচ্ছে চিংড়ি মাছের টক ঝাল। এজন্য মা এখানে প্রায় 6টা 7টা ছোট টমেটো, মানে এগুলো খুব বড় সাইজের হয়নি, ছোট ছোট সাইজের হয়েছিল, সেই রকম টমেটো মা কাঁচা একদম কাঁচা টমেটো কেটে রেখে দিয়েছে। আপনারা অবশ্যই কিন্তু কাঁচা টমেটো ইউজ করবেন, কারণ যদি লাল টমেটো ইউজ করেন অতটা টক হবে না। আর এখানে মা রেখে দিয়েছে হচ্ছে সর্ষে বাটা, সর্ষে কিছুটা মা বেটে রেখে দিয়েছে, আর রেখে দিয়েছে মা শুকনো লঙ্কা। আর এখানে প্রায় 400 গ্রাম মতো চিংড়ি নেওয়া আছে, তো সেই চিংড়িটা মা ভাজতে বসিয়ে দিয়েছে। তো দেখতে থাকুন মায়ের রেসিপি, আশা করছি ভালো লাগবে, স্কিপ না করে দেখতে থাকুন। তো মা চিংড়ি মাছটা এখন একদম ব্রাউনিশ কালার করে খুব কড়া কড়া করে ভেজে নেবে। তো মায়ের চিংড়ি মাছের ঝাল চচ্চড়ি রেসিপির জন্য মা চিংড়ি মাছগুলো খুব লাল করে ভেজে নিয়েছে। দেখুন একদম একদম ব্রাউনিশ কালার চলে এসেছে চিংড়ি মাছগুলো থেকে। এবার দেখি মা কি করছে। তো এই চিংড়ি মাছের ঝাল চচ্চড়ি করার জন্য মা এখানে কড়াটা একটু গরম হতে বসিয়ে দিয়েছিল, আর তাতে দিয়ে দিয়েছিল সর্ষের তেল, তেলও গরম হয়ে গেছে। এবার মা তাতে দিয়ে দিল 5 ফোড়ন। তো 5 ফোড়নটা একটু লাল হয়ে যাবে, তারপরে মা কি করে দেখি। আর মা এখানে ইউজ করে দিল 2টো মতো শুকনো লঙ্কা, ফোড়নে দেওয়ার জন্য ইউজ করে দিল। আর এখানে মা কেটে রেখে দিয়েছে হচ্ছে পেঁয়াজ, পেঁয়াজগুলো মা পিস পিস করে কেটে নিয়েছে। আপনারা চাইলে পেঁয়াজের পেস্টও দিতে পারেন। তো মা এবার এই ফোড়নটা ফুটে এসেছে, তো মা এবার অনিয়নগুলো ভাজতে ছেড়ে দেবে। ফোড়নটা খুব সুন্দর কালার হয়ে গেছে, মা এবার অনিয়নগুলো ভাজতে ছেড়ে দিল। এবার অনিয়নগুলো হালকা ব্রাউনিশ রং করে ভাজা হয়ে যাবে, তারপরে মা তুলে নেবে। তো পেঁয়াজটার সাথে মা এখানে ইউজ করে দিচ্ছে রসুনের পেস্টটা। আমরা এখানে মাদার্সের রসুনের পেস্টটা ইউজ করি, আপনারা চাইলে পেঁয়াজ আর রসুন মানে মিক্সি গ্রাইন্ডারে পেস্ট করেও ইউজ করতে পারেন। তো এখানে মা পেঁয়াজটা কুচো করে দিল আর রসুনটা গার্লিক পেস্ট ইউজ করলো। এবার মা এতে ইউজ করে দিচ্ছে স্বাদ মতো লবণ। তো আপনারা কিন্তু অবশ্যই আপনাদের স্বাদ মতো লবণটা ইউজ করবেন। যারা একটু বেশি লবণ খেতে ভালোবাসেন তারা মানে যেরকম ঝাল বা লবণটা খান সেরকম লবণটা ইউজ করবেন। এবার মা এতে ইউজ করে দিচ্ছে হলুদ। তো আমাদের যেহেতু ফুড কালারটা ইউজ করা হয় না, তাই খুব একটু বেশি পরিমাণে হলুদটা ইউজ করা হয়। চিংড়ি মাছের ঝাল চচ্চড়ি করার জন্য মা এখানে কাঁচা টমেটোগুলো কেটে রেখেছিল। তো এখানে পেঁয়াজ রসুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার মা কাঁচা টমেটোগুলো ইউজ করে দিচ্ছে।
কাঁচা টমেটোগুলো মা ভালো করে মশলার সাথে কষিয়ে নেবে, পেঁয়াজ রসুনের সাথে ভালো করে কষিয়ে নেবে। আর দেখুন কি সুন্দর একটা কালার চলে এসছে। আর অবশ্যই কিন্তু আপনারাও চিংড়ি মাছের ঝাল চচ্চড়ি করতে গেলে অবশ্যই কিন্তু এরকম কাঁচা টমেটো ইউজ করবেন, কারণ লাল লাল যে টমেটোগুলো হয় সেগুলোতে কিন্তু টক ভাবটা থাকে না। তো এরকম কাঁচা টমেটো করলে খেতে ভালো হবে। এবার মা এতে অ্যাড করে দিচ্ছে পরিমাণ মতো চিনি। আপনারা কিন্তু অবশ্যই আপনাদের স্বাদ মতো চিনিটা ইউজ করবেন। আর এটা যেহেতু কাঁচা টমেটোর করা হয়েছে, কাঁচা টমেটো একটা কষা ভাব থাকে, তাই মা চিনিটা একটু বেশি ইউজ করলো। এবার মা ভালো করে এটা নেড়ে ঝেড়ে নেবে। তো দেখুন চিংড়ি মাছের ঝাল চচ্চড়ি করার জন্য টমেটোটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, কি সুন্দর কালার চলে এসছে, আর মশলাটা থেকে তেলও ছেড়ে দিয়েছে। মশলাটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার মা গুলে রাখা যে সর্ষে বাটাটা করেছিল, সর্ষেটা বেটে রেখে দিয়েছিল, সেটা একটু জল দিয়ে গুলে নিয়েছে, দিয়ে এতে অ্যাড করে দিচ্ছে। আর আপনারা অবশ্যই গ্রেভিটা যে পরিমাণ খাবেন সেই পরিমাণই কিন্তু জলটা অ্যাড করবেন। মা এখানে সর্ষে বাটাটা বেটে রেখে তার সাথে একটু গরম জল মিশিয়ে, ওই হাফ গ্লাসের মতো গরম জল ছিল, গরম জল মিশিয়ে এতে অ্যাড করে দিল। তো এবার এটা ওই 3-4 মিনিট মতো ফুটতে থাকবে মিডিয়াম ফ্লেমে। তো গ্রেভিটা দেখুন খুব ভালো করে ফুটে এসেছে। এইবার মা ভেজে রাখা চিংড়ি মাছগুলো এখানে অ্যাড করে দিচ্ছে। চিংড়ি মাছগুলো দেয়া হয়ে গেল। এবার 2-3 মিনিট এটা হতে থাকবে, চিংড়ি মাছগুলোর ভেতরে ভালো করে মশলা ঢুকে যাবে। তো তারপরে মা এটা নামিয়ে নেবে। তো আজকে আমাদের স্পেশাল মেনু চিংড়ি মাছের ঝাল চচ্চড়ি একদম রেডি টু সার্ভ। দেখুন গ্রেভিটাও একদম মরে মরে এসেছে, একদম গায়ে গায়ে হয়ে গেছে চচ্চড়ির মতো। অবশ্যই কিন্তু আপনারা এই ঘরোয়া স্টাইলে বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। তো এই দিয়ে আজকে শীতের দুপুরে লাঞ্চ, জমজমাটি লাঞ্চ একদম জমে যাবে। তো এখন লাঞ্চ হয়ে যাক। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার লাঞ্চ টাঞ্চের পরে দুপুরবেলা 3টে নাগাদ তোমাদের সামনে চলে এসেছি। তো দেখো পার্সেল থেকে দুটো জিনিস 2-3 দিন আগে দিয়ে গেছে। তো আমার আনবক্সিং করা হয়নি। তোমরা তো জানোই যতক্ষণ না মা আনবক্সিং করবে ততক্ষণ আমার কিচ্ছু আনবক্সিং করা হয় না, বিকজ আমি অর্ডার দিয়ে দিই কিন্তু আমার আনবক্সিং করতে ইচ্ছে করে না। তো এখন তোমাদের সামনে আনবক্সিং করে দেখাবো এগুলোতে কি আছে না আছে। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। দেখো মা এখন মন দিয়ে আনবক্সিং করছে। আমার কোনো জিনিস এলেই মা আগে আনবক্সিং করতে বসে যায়। মা বুঝেই যায় যে ওটা মাকেই খুলতে হবে, আনবক্সিং করতে হবে। তো মা এখন মন দিয়ে সেটা আনবক্সিং করছে। তো চলো চট করে তোমাদের দেখিয়ে নিই ভেতরে কি আছে না আছে। কি সুন্দর করে প্যাক করেছে বইটাকে, একটা খুব ভালো বই আছে। তো এটা কীরকম হবে আমি জানি না, বাট এটা হলো মানে আমার মানে অর্ডার দিলাম যেহেতু ভালো লাগলো বইটা দেখে। তো এটা হচ্ছে মরণের পাড়ে, আর মরণের পাড়ে, আর লিখেছেন হচ্ছে স্বামী অভেদানন্দ। তো জানি না বইটা কীরকম হবে, তো নিলাম। তো দেখি পড়ি, অবশ্যই পড়া তো খুব কমই হয়। তো যখন পড়বো যদি ভালো লেগে থাকে তোমাদের অবশ্যই রিভিউ দিয়ে জানাবো। তো একটা অ্যামাজন থেকে এই বইটা একটা এলো, তো অনেক দিন 2-3 দিন আগেই এসছে। তো আজকে মা আনবক্সিং করলো। তো এটার বিষয়বস্তু কি আমি ঠিক জানি না। তো যেরকম বললাম যে মানে পড়ি, যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের কিন্তু রিভিউ দেব। এটা হচ্ছে মরণের পাড়ে, রিটেন বাই স্বামী অভেদানন্দ। আর একটা পার্সেল মা খুলছে, আর একটা পার্সেলে কি আছে দেখি। ওয়াও, এটা মোস্ট ওয়ান অফ মাই ফেভারিট বুক। এটা হচ্ছে কাদম্বরী দেবীর সুইসাইড নোট, রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের। এই বইটা জানো তো ব্যাপারটা কি, এই বইটা আগে একবার আমি পড়েছিলাম।
তো ওয়াও, আমাজন থেকে আজকে এসে একটা অসম্ভব সুন্দর বুক, এটা ওয়ান অফ মাই ফেভারিট বুক, এটা হচ্ছে কাদম্বরী দেবী সুইসাইড নোট। হ্যাঁ, তো বইটা আগে আমি একবার পড়েছিলাম, তো তোমাদেরকে এখনই রিভিউটা দিয়ে দিচ্ছি। আমি আবার আনা করিয়েছি নতুন করে, বিকজ ওটা যেটা পড়েছিলাম ওটা আমি একটা বন্ধুর থেকে নিয়ে পড়েছিলাম, আমার কাছে কপিটা ছিল না, তাই এই কপিটা আবার আনা করালাম, কাদম্বরী দেবী সুইসাইড নোট। তো ওই কাদম্বরী দেবীর যখন ওই মানে চলে আসে, রবি ঠাকুরের বিয়ে হয়ে যায়, তখন কাদম্বরী দেবী কি মানে ওই কাদম্বরী দেবীকে উনি নতুন বৌঠান বলতেন, তো কাদম্বরী দেবী কি যন্ত্রণা ভোগ করতেন সেই ওপরই এই সুইসাইড মানে এই বইটা লেখা আছে। তো খুবই সুন্দর বইটা, তো তোমরা পারলে অবশ্যই কিন্তু পড়ে দেখো। কাদম্বরী দেবী, এটা হচ্ছে সুইসাইড নোট, এটা দামটা এখানে ঠিক লেখা নেই বা কত, ওই মোটামুটি নিয়ার অ্যাবাউট 150 মধ্যেই হবে। তো এটা কিন্তু খুবই সুন্দর বইটা, আমি পার্সোনালি পড়েছি এবং আমার খুব ভালো লেগেছে। তো আমার কাছে অরিজিনাল কপিটা ছিল না, আমি যেটা পড়েছিলাম ওটা আমি একটা বন্ধুর থেকে নিয়ে পড়েছিলাম। তো এটা একটা সেদিন দেখতে পেলাম যে কাদম্বরী দেবী সুইসাইড নোট, তো এটা আমার কাছে অরিজিনাল কপি ছিল না, আমি একটা আনিয়ে নিলাম। তো তোমরা কিন্তু এই বইটার সম্বন্ধে আমি বলতে পারি, তোমরা কিন্তু পড়ে দেখতে পারো, খুবই ভালো, খুবই ভালো। মানে সেই সময় কি যন্ত্রণা উনি ভোগ করতেন যখন রবি ঠাকুরের বিয়ে হয়ে যায়, প্রতি পদে পদে উনি কীরকম হতেন, মানে হিউমিলেশন ফিল করতেন, তো সেটার ওপরই পুরোটা লেখা। তো তোমরা কিন্তু অবশ্যই পড়ে দেখো। আর আমাজন থেকে চলে এসছে কাছের দেওয়াল, রিটেন বাই সুচিত্রা ভট্টাচার্য। তো দেখো, এই বইটা আমাজন থেকে দিয়ে গেল, কালকে দিয়ে গেছে, আমি আনবক্সিং করিনি, তো মা এখন আনবক্সিং করলো। তো সত্যি কথা বলছি, এটা বিষয়বস্তু কি আমি কিচ্ছু জানি না, তো পড়লে যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের রিভিউ দেবো যে এই বইটা কিনে দেখতে পারো, ভালো লাগবে। তো আমি এর বিষয়বস্তু কিচ্ছু জানি না, পড়লে অবশ্যই কিন্তু তোমাদের জানাবো। তো এইটা আমাজন থেকে এলো আজকে, তো আশা করছি ভালো হবে, কারণ সুচিত্রা ভট্টাচার্যের ওনার যত কটাই লেখা পড়েছি মোস্ট অফ অল বেশ ভালোই লেখাগুলো। তো এটা এলো, তো পড়ে ওর যদি ভালো লেগে থাকে, মানে পড়তে তো একটু টাইম লাগবে, তো পড়ে কিন্তু অবশ্যই জানাবো। এটা দাম টাম কিছু লেখা নেই, তো আমারও মনে নেই কত টাকা দিয়ে আমি নিয়েছিলাম। তো এইটা এলো আমাজন থেকে, তো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তোমাদের জানাবো। আর ওই দেখো, মা বইগুলো আনবক্সিং করে এখন বসে আছে চুপচাপ, এবার মা যাবে স্নানে আর আমি করব বাড়ির কিছু কাজ, অল্প স্বল্প কাজ আছে, বিকজ দেখো বিছানাগুলো এখনও তোলা হয়নি, তো এই কাজগুলো চলো টুকটাক করে নিই। আর তোমরা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো আজকে ডিনারে অসম্ভব সুন্দর মেনু হয়েছে, তো মেনুটা একটু তোমাদের সাথে শেয়ার করে দিই। এখানে আছে দেখো ফুলকো ফুলকো লুচি, এখানে আছে ছোলা ভাটোরা, মানে কাবলি ছোলার ঘুগনি যেটাকে বলে, সেই কাবলি ছোলার ঘুগনি। আর এখানে আছে গরম গরম সিমাইয়ের পায়েস। তো শীতের দিনে রাত্রেবেলা এইরকম গরম গরম রান্না পেলে আর কি চাই বলো। তো আজকের ডিনার পুরো একদম এই দিয়ে জমে যাবে। তো ওদিকে মা বসে গেছে খেতে, মা রান্নাগুলো করে খুবই খুশি। তো এইবার মা খাবে, মা খেতে আরম্ভ করো, আমি খাচ্ছি। তো আমারও খাবার এখানে রেডি রয়েছে। তো দেখো পায়েসটা কালার কি সুন্দর এসছে, কি দারুণ লাগছে। আর ছোলা ভাটোয়াটাও দেখতে তো অসাধারণ, মানে আমার তো জিভে আর জল থাকছে না। তো এখন ডিনারটা করে নিই। তো এখন বাজে রাত্রি 9:30। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, রাতে ডিনার সব কমপ্লিট। তো আজকে একটু কাজ আছে, ভিডিও এডিটিংয়ের কাজ আছে, নিজস্ব পার্সোনাল একটু কাজ আছে। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, কালকে দেখা হচ্ছে কোনো একটা ব্র্যান্ড নিউ ব্লগের সাথে। টিল দেন স্টে কাইন্ড, স্টে সেফ, স্টে পজিটিভ, সবাই খুব 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 ভালো থেকো। আর যদি চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। চলো কালকে দেখা হচ্ছে কোনো একটা ব্র্যান্ড নিউ ব্লগের সাথে। টিল দেন টাটা।